আচ্ছা, তো আমরা এখন বার করব দেখ to find the principal value of cos inverse cos 8. To find the principal value of cos inverse cos 8. আচ্ছা, এখানে 8 টা কি? 8 টা কি দেওয়া আছে? 8 এ তো এখানে মাথায় কোনো ডিগ্রি সাইন কিছু দেওয়া নেই। তাহলে অটোমেটিক এই 8 টা বুঝবো আমরা অ্যাকচুয়ালি 8 হচ্ছে 8 রেডিয়ান। 8 is nothing but 8 রেডিয়ান। ওকে, তো এটাকে আমাদের কি বার করতে হবে? প্রিন্সিপাল ভ্যালু বার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি cos inverse cos theta, it should be theta when theta is between 0 less than theta less than equal to pi. Theta is between the interval 0 to pi. Clear? So 0 to pi means you can also write this as 0 less than theta less than equal to 3.14 radian, right? So theta should be between 0 to 3.14 radian. Okay. Now cos inverse cos 8. So we cannot write cos inverse cos 8 as 8 because 8 is not between the range 0 to 3.14. Am I right? So we have to first set this cos 8 between this interval 0 to 3.14. Okay, so how can we set this cos 8 between 0 to 3.14? So let us first see the coordinate system. So the value of cos is positive. The value of cos is positive in the interval first and fourth. Cos is positive in this interval. 1, 2, 3 you have to remember. First one is you have to make cos 8 as cos 8. Okay, and as well as this cos 8, this angle should be between the range 0 to 3.14. তো 8 কে আমাদের 0.3.14 রেঞ্জের মধ্যে রাখতে হবে আর cos 8 টা যেন সবসময় cos 8 থাকে, অন্য কিছু হবে না। ক্লিয়ার? অন্য কিছু হবে না। তো কি করছি না আমরা? আমাদের একটা কথা বলতে হবে। cos 8 এইটাকে আমি কিভাবে লিখতে পারি দেখ? cos 1 pi 2 pi minus 8. Cos 2 pi minus 8 this equal to cos 8. Am I right? Because this angle lies in the fourth quadrant. Am I right? Cos 2 pi minus theta is also cos theta. Clear? Now what is 2 pi minus 8? This should be 2 into 3.14 minus 8. Am I right? 2 pi minus 8 means 2 into 3.14 minus 8. It cannot be in this interval, right? Because এটা যদি ক্যালকুলেশন করি আমাদের সামথিং নেগেটিভ আসছে। তো 0 থেকে 3.14 ইন্টারভ্যালের মধ্যে কি থাকে? থাকছে না। থাকছে? এই পুরোটা কিন্তু থাকছে না। আচ্ছা, নেক্সট আমরা কি করতে পারি? এটাকে লিখতে পারি দেখ cos 2 pi plus 8 is also cos 8. বাট এটা আরো ইন্টারভ্যাল ক্রস করে চলে যাবে না? এটা তো আরো ইন্টারভ্যাল ক্রস করে, এটা তো আরো এই যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটা আরো ক্রস করে চলে যাচ্ছে না? তার কারণ 2 pi plus 8 মানে কত? 2 into 3.14 plus 8, ও তো আরো ইন্টারভ্যাল ক্রস করে চলে যাচ্ছে। 2 pi plus 8 আমাদের কোন কোয়াড্রেন্টে থাকে? ফার্স্ট কোয়াড্রেন্ট, রাইট? ফার্স্ট কোয়াড্রেন্টে ক্রস করে দিই, বাট 2 pi plus 8 আমাদের ইন্টারভ্যালটা ক্রস করে চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা আরো কি করতে পারি বল? 1 পাই 2 পাই 3 পাই 1 পাই 2 পাই 3 পাই 4 পাই minus 8 cos 4 pi minus 8 this should be cos 8. This is also cos 8, right? But 4 pi minus 8 means 4 into 3.14 minus 8. 4 into 3.14 minus 8. 4 into 3.14 minus 8 কত হচ্ছে? কত? 14 56 3 4 12.56 minus 8. 12.56 minus 8 কত হচ্ছে? বল 4.56. তো 4.56 তো রেঞ্জ ছাড়িয়ে চলে যাবে, হ্যাঁ কি না?
4.56 এই রেঞ্জের মধ্যে আছে, এই 0 থেকে 3.14 রেঞ্জের মধ্যে নেই। তো একটা ব্যাপার তোদের মাথার মধ্যে ঢুকলো যে আমি যদি এটাকে আরো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি, অ্যান্টি ক্লকওয়াইজ যদি আরো মুভ করি, ও আর রেঞ্জের মধ্যে থাকবে না। রেঞ্জের মধ্যে থাকবে? থাকবে না, রাইট? তো এইবার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করব না, আমরা এবার বাধ্য হয়ে আমরা কোন দিকে মুভ করব? আমরা ক্লকওয়াইজ মুভ করব। কি মুভ করব? ক্লকওয়াইজ। কেন অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি 0 থেকে 3.14 এটা নে থাকছে না, আরো যদি এগিয়ে যায় আরো থাকবে না, রাইট? এবার আমি ক্লকওয়াইজ মুভ করব। তো ক্লকওয়াইজ কি করছি দেখো, ফার্স্ট minus pi minus 2 pi plus 8, cos minus 2 pi plus 8, it is also cos 8, right? Because it lies in the first quadrant, and minus 2 pi plus 8 এটা কত হচ্ছে? minus 2 into 3.14 plus 8, right? that এটা রেঞ্জের মধ্যে চলে যাচ্ছে, হ্যাঁ কি না? কত হচ্ছে বল? এটা রেঞ্জের মধ্যে চলে আসছে না? 8 minus 6.28 এটা এই রেঞ্জের মধ্যে চলে যাচ্ছে কি না? কি এটা এই রেঞ্জের মধ্যে চলে আসছে কি না? 100% এই রেঞ্জের মধ্যে চলে আসছে। ক্লিয়ার? তো এতক্ষণ ধরে যে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলাম আমাদের দরকার ছিল না, তো ক্লকওয়াইজ মুভ করলে আমাদের চলে আসছে। ক্লিয়ার? তো কোন কোন সময় কিন্তু এই ঘটনাটা ঘটবে, আমাদের কিন্তু ক্লকওয়াইজ মুভ করতে হবে। ওকে, আর অলরেডি কিন্তু ও প্রিন্সিপালের মধ্যে পড়ে গেছে। তাহলে আমি এটাকে কি লিখব? cos inverse cos minus 2 pi plus 8. Clear? And now cos inverse cos theta is theta. So the answer should be minus 2 pi plus 8. এটাকে আমাদের কোন দিকে মুভ করতে হলো? ক্লকওয়াইজ মুভ করতে হলো। কোন রকমের কোনো মুখস্থ বিদ্যা রাখবি না, শুধু প্রিন্সিপাল ভ্যালুটাকে মাথার মধ্যে রাখবি, আর প্রিন্সিপাল ভ্যালুটাকে মাথার মধ্যে রেখে এটা ডিসাইড করবি যে তোর অ্যাঙ্গেলটা কত হচ্ছে, তোকে রেঞ্জের মধ্যে আনতে হবে। তো প্রিন্সিপাল ভ্যালুর রেঞ্জটা সবথেকে ভাইটাল। ওকে, তো আমি আরো একটা এক্সাম্পল দেবো, ওটা দেখ।